জীবনের সময়টা কিন্তু খুব কম। যেদিন যাইতে গেছে এই দিন কিন্তু আর কখনো ফিরে আইতো না। তো আমাদের কাজ হইছে যতদিন বাঁচিয়ে আছি ঠিকমতো খাওয়া, পেট ভরে খাওয়া আর এনজয় করা। ভাই জীবনে প্রচুর পরিমাণে খানা না খাইলে কেমনে হইব কনসে চাই। এই যে জীবনটা পাইছেন আপনি আর পাইবেন নি। পাইতেন না তো। তো এর লাগি সবাই মিলে আমরা পেট ভরে খাইতে আছি। আসলে খাইতে আছি বলতে এটা একটা পূজার প্রসাদ। বিশ্বকর্মা পূজা হয়েছিল গত কয়েক মাস আগে। তো ভিডিওটা আপলোড কর্ম করি আর করা হইছে না আরকি। তো আজকে দিয়ে দিলাম সবার মাঝে স্মৃতিগুলি একটু মনে করাই দিলাম আরকি। তো পূজার পরে আমরা সবাই খিচুড়ি প্রসাদ গ্রহণ করলাম, পেট ভরে খাইলাম, কোনো কথা নাই। সবাই দেখেন একেকজনের মুখে কি হাসি, এরকম হাসি আমি ভালোবাসি। আহা কি খুশি সবাই। উম, সবাই কিন্তু খুবই খুশি, আর এত খুশি যে আসলে কইবার মতো কিচ্ছু নেই। একবার খানা শেষ হইলে কয় যে আবার দেন। এর পিছনে একটা কারণ আছে। কারণটা হলো তরকারিটা যে রান্না করছি সেটাকে কইতে হবে না, সেটা আমি আহ, আমি না আমি জাস্ট এমনি একটু টুকটাক আর কি। তো মেইন একজন আছেই, তো তার সঙ্গে রান্নাবান্না একটু সাহায্য করছি আর কি হালকা। তো তরকারিটা খুব স্বাদ হয়েছে, তো এর লাগি সবাই কইতেছে যে হ্যাঁ আমাকে আর একটু দেন। অসুবিধা নাই, না যে যা পারো তা খাও, কোনো অসুবিধা নাই। কারণ ভাই একটা কথা মনে রাখতে হবে, জীবনে প্রচুর পরিমাণে খানা খাইতে হবে, সময় খুব কম। আজকে যদি বেলুন ফুস হইয়া যায় তাহলে শেষ। কালকে তোমার কেউ মনে রাখতো না। যতদিন বাঁচো এনজয় করে বাঁচো, বিন্দাস এনজয়। আর একটা কথা আমি সবসময় কই, সেটা হলো মানুষে আসলে ঘৃণা ভেদাভেদ এগুলি না করাই ভালো। যতদিন আছি মিলেমিশে থাকলে আমার মনে হয় এর থেকে খুশি, এর থেকে সুখী মানুষ আর কেউ হইতে পারে না। শুধু ভেদাভেদ ঘৃণা এগুলি আমার কাছে একদম পছন্দ লাগে না, আর আমি ভালোবাসি না।